যারা অর্গানিক চাষাবাদ করতে চান তাদের জন্য এটা খুবই কার্যকরী। কোনো ধরনের ওষুধ দেওয়া লাগে না, শুধুমাত্র এরকম আঠা জাতীয় পোস্টার কিনে এগুলো লাগাই দিতে পারেন। আপনারা যে কোনো ধরনের বিষ না দিয়ে আমরা এই ধরনের ফার্মিং করতেছি। দেখি কত পোকা এখানে আটকাইছে, গাছগুলো কত সতেজ হচ্ছে। এই পোকাতেই গাছের 12টা বাজায় দেয়, সব জায়গায় দেওয়া আছে। এই দেখেন কত পোকা, হাজার হাজার পোকা আটকাইছে। এই যে গাছগুলো ফ্রেশ আছে, নাহলে এই পাতা একটাও থাকে না। সব কিছু দেওয়া আছে ভিতরে যাতে আঠা পোকাগুলোর আক্রমণ ঠেকাই দেবে। এই দেখেন সবগুলো গাছের মধ্যে যেখানে পোকার আক্রমণটা বেশি হয়েছে সেখানে আমরা এগুলো দিয়ে রাখছি। কত পোকা, হাজার হাজার পোকা আটকাইছে। আমাদের ওইদিকে আর একটু বড় জায়গা আছে, যে দেখেন পোকা, দেখেন কত পোকা। তো অর্গানিক ফার্মিং করতে চাইলে আপনাকে অবশ্যই এগুলো ব্যবহার করতে হবে। এগুলো আছে আঠাযুক্ত পাতা, তারপরে স্টিল অনেক পোকা আছে। অন্তত গাছগুলোকে বাঁচানোর জন্য দেখেন কত মাছই এখানে ধরা পড়ছে। তো অর্গানিক ফার্মিং করতে গেলে এগুলো করা লাগবে। বাজার থেকে আমরা যেগুলো খাই সেগুলো নিশ্চয়ই বীজ দেওয়া থাকে, হয়তো আমেরিকা বলে সহনীয় মাত্রায় থাকে, কিন্তু তারপরে স্টিল তো বিষ থাকে, কিন্তু সম্পূর্ণ অর্গানিক তো হয় না। তো আমরা বিষ মুক্ত সবজি ফলাচ্ছি নিজেদের জন্য। আমরা এই যে এত সবজি দেখতেছেন, এই সবজি আমরা নিজেদের জন্য ফলাচ্ছি, বুঝছেন? প্রত্যেকটা জায়গায় দেওয়া আছে তো পোকার আক্রমণ ঠেকানো যায়। দেখেন এই যে এত সবজি, এগুলো সব কিন্তু নিজেদের জন্য। আমরা একটা বড় ফ্রিজ কিনছি, যে সবজি আমরা এই 2 মাসে, আমাদের সামার থাকে 2 মাস, 2 মাস পরে আর বাইরে গাছ থাকে না, বা 2 মাস আগেও গাছ লাগানো যায় না। সো এই সমস্ত সবজি আমরা ফ্রোজেন করে রাখবো। কিছু কিছু জিনিস ফ্রোজেন করা যায় না, যেমন বেগুনটা ফ্রোজেন করে রাখলে পরে এটা পরবর্তীতে আর খাওয়া যায় না। বাট এই যে শাকগুলো, লাউটা ফ্রোজেন করা যায় সেদ্ধ করে, আর শাক ফ্রোজেন করা যায় কোনো রকম সেদ্ধ না করেই ফ্রোজেন করা যায়। এই যে ভেন্ডি হয়েছে দেখেন, ঝাল বেগুন ধরছে অনেকগুলো, লাউ আছে। গতবার আমাদের এত ফলন হয়েছিল না, কারণ হচ্ছে পোকার আক্রমণ এত ছিল যে আমরা কোনো সবজি করতে পারি না। দেখেন কত পোকা। বাট আলহামদুলিল্লাহ এবছর ভালো হয়েছে। দেখেন পুঁই শাক, দেখেন অনেক সুন্দর পুঁই শাক হয়েছে, কোনো রকম বান ছাড়াই। আমরা কিন্তু কোনো বান দিই নাই, দেখেন এটা সম্পূর্ণ বান ছাড়া পুঁই শাকগুলো হয়েছে। যা হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের হয়েও আমরা অনেককেই প্রতিনিয়ত দিয়ে থাকি। যারা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন আছে সবার বাড়ি পাঠাই শাক, লাউ। আমাদের এবার টমেটো অনেক কম হয়েছে, টমেটোর ফলন খুব একটা ভালো নাই, কারণ টমেটো এত পরিমাণ হয় যে আমাদের এত টমেটো
কী করবো, মানুষকে দিয়েও শেষ হয় না। সেই জন্য আমার টমেটো গাছগুলো সব একাই হয়েছে, আমরা কোনো চারা টারা দিই নাই টমেটোর। এই যে বীজ পড়ে থাকে, এই বীজ থেকেই টমেটো হয়। এখানে আমি মনে হচ্ছে যেন একটা কুমড়া গাছের দিকে পড়ে গেছে। এই কুমড়াটা পেকেও গেছে, ছোট ছোট হয়েছে, এত ছোট। এবার কুমড়া হয়েছে কম, এখনো কুমড়া একটাও ধরে নাই। গতবার তো 14-15টা কুমড়া রাখা হয়েছিল। কুমড়া তো আবার পাইকে গেলে এমনি রাখা যায়, কোনো রকম ফ্রোজেন বা কিছু করা লাগে না। জাস্ট পাকার পরে ওইটা এমনি ঠান্ডা জায়গায় রেখে দিলে পরে এই যে কুমড়া দেখেন, কুমড়া ধরছে। কিন্তু গতবার অনেকগুলো আমাদের কুমড়া হয়েছিল, একটা তো অনেক বড় হয়েছিল, প্রায় 50-60 কেজির মতন ওজন হয়েছিল। বাট এবার কুমড়ার সংখ্যা খুবই কম, কুমড়া নেই বললেই চলে। একটা মাত্র হয়েছে, আর দু একটা মনে হয় জালি আছে। চিচিঙ্গে গাছ অটোমেটিক উঠছে, এখনো পর্যন্ত চিচিঙ্গে হয় না। এই গাছটা তো মারাই গেছিল, বাট আবার এখন দেখছি যে বেঁচে উঠছে চিচিঙ্গে গাছ। কিন্তু চিচিঙ্গে এখনো একটা দাঁড়ায় নাই। বাট কয়েক ঝিঙে লাগানো হয়েছিল, ঝিঙে কিছু দাঁড়াইছে। ওইদিকে একটা গাছ আছে, সেইটাই দাঁড়াইছে খুব ভালো। ঝাল হয়েছে আলহামদুলিল্লাহ, ভালো ঝাল হয়েছে। ঝালগুলো ফ্রোজেন করেও রাখা যায়। কিছু ক্যাপসিকাম হয়েছে, কিছু উস্তা হয়েছে, করল্লা হয়েছে, যাই হোক হয়েছে আলহামদুলিল্লাহ, আমাদের হবে। আপনাদের আমি একটু ঝিঙা দেখাই। এই বছরই আমাদের প্রথম ঝিঙা হয়েছে। আগামী বছর প্ল্যান আছে কিছু আরও ভ্যারাইটি যোগ করা, যেমন পটল। এই যে আমাদের ঝিঙা হয়েছে, ঝিঙা, এই যে ঝিঙা। আরও ফুল এসছে। বরবটি হয়েছে, বরবটি গতবার হয়েছিল না, পোকার আক্রমণ একটা বড় কারণ। এই যে পুদিনা গাছ, দুইটা ডাল লাগাই দিলে বাস পুরো জঙ্গল হয়ে যায়। আমাদের বাগানের ভিতরে আমরা ফুলও লাগাইছি, সবজি বাগানের ভিতরে ফুল লাগানোর উদ্দেশ্য আছে। এটাতে যেমন সৌন্দর্য বর্ধন করে, তেমনি আরেকটা উপকার করে। সেটা হচ্ছে যে এই যে মৌমাছির আগমন ঘটে বাগানে যদি ফুল গাছ থাকে, তো সেক্ষেত্রে ফলনটা ভালো হয়। মৌমাছি না থাকলে তো ফলন হবে না। এই জন্য আমাদের প্রায় জায়গায় জায়গায় আমাদের ফুলের গাছ। দেখেন মৌমাছি আছে, দেখেন। হ্যাঁ, এইখানে মৌমাছি, এই যে দেখেন মৌমাছি। সো ফুল থাকলে মৌমাছি থাকবে, আর মৌমাছি থাকলে ফলন ভালো হবে। আমাদের বেশ কিছু লেবু গাছ আছে। এই দেখেন, সবার আগে দেখাই কিউই গাছ। কিউই গাছ আমরা তৈরি করছি বীজ থেকে, এই বছরই এটা দেওয়া হয়েছে। এতটুকু বড় হয়েছে, এখন দেখা যাক কত বড় হয়। পেয়ারা হয়েছে, আমরা পেয়ারা দেখাই। পেয়ারা ধরছে আমাদের, এখনো বড় হয় নাই, জাস্ট ফুল, কেবল ফুল থেকে গুটি আসা শুরু করছে। এই যে গুটি, ও এই যে পেয়ারা বেশ কিছু হয়েছিল, এই যে পড়ে যাচ্ছে। এইটা মনে হয় ধরবে একটা, এই যে একটা বড় হয়েছে অনেক, এই যে এটা ঠিক আছে। এগুলো বড় হয়েছে একটু, এগুলো মনে হচ্ছে দাঁড়াবে। নিচের দিকে কোনো কুড়ি আসে নাই, এই গাছটাতেও কুড়ি আসে নাই। পেয়ারা গাছ আমাদের 3টা রাখছি, বাকিগুলো সবাইকে
কিছু কিছু করে দিয়ে দিছিলাম পেয়ারা গাছ। এটি হচ্ছে লেবু গাছ। লেবু গাছে আশা করছি আগামী বছর লেবু গাছে ফুল পাবো, ফল আসুক বা না আসুক। এই যে সজনে গাছ আছে, সজনে গাছ দেখাই। এই যে সজনে গাছ মাশাআল্লাহ মানে ভালো হয়েছে খুব। কতবার ফুল আসছিল কিন্তু মানে ছোট ছোট গুটি আসছিল কিন্তু ধরে নাই, ডাটা হয় নাই সজনে গাছের থেকে। বাট এবার হয়তো বা হইতে পারে, দেখা যাক কি হয়। এখনো ফুল আসে নাই, তবে আরেকটু ঝাঁকড়া হইলে এই যে শাক খাওয়া যাবে। এটা তো সজনে গাছ আমাদের প্রায় 18-19 টাকা, $19, 18-19 পাউন্ড এই শাক, সজনে শাক। সো আমাদের বাড়ি একটা গাছ হয়েছে, দেখা যাক কি হয় ভবিষ্যৎ। একটা লেবু গাছ অবস্থা ভালো, ডালিম গাছ, লেবু গাছ আরও কিছু ছোটো ছোটো আছে। এখানে আমাদের অনেকগুলো লেবু গাছ এবং এইগুলো সব এক একটা ভ্যারাইটি। কোনোটা অনেক বড়, কোনোটা ছোট, কোনোটা হলুদ, কোনোটা বাতাবি লেবু, বিভিন্ন রকম লেবু। আর এই দুইটা তো আছে আশফল গাছ, এদিকে অনেকে লটকন বলে, কেউ আশফল বলে, এক এক দেশে এক এক রকম মানে নাম এই ফলটা। অবশ্যই আমেরিকাতে পাওয়া যায়, আমেরিকাতে এটা $15-16 পাউন্ড দাম নেয়। আমরা এটা বীজ থেকে তৈরি করছিলাম এই গাছটা, বয়স 2 বছর হয়েছে। জানি না কত বছর বয়সে ফুল আসবে, বাট একেবারেই সে চারা হয়ে আছে, এখন খুব একটা বড় হয়ে ওঠে নাই। তো এই ছিল আজকে আমার অর্গানিক ফার্মের একটা ছোট্ট ভিডিও। সো আপনারা যারা আমেরিকাতে ফার্মিং করেন অনেকেই হয়তো জানেন না, আমরাও জানতাম না এভাবে করা যায়। গত বছর তো আমাদের অনেক ফলন কম হয়েছিল, এবার মাশাআল্লাহ অনেক ফলন হয়েছে। এর কারণ হচ্ছে আমরা পোকাগুলোকে আটকাতে পারছি, বিশেষ করে শাক পাতাগুলো একেবারেই নষ্ট করে ফেলে পুরাপুরি খেয়ে। এবারকার গাছের প্রত্যেকটা পাতা সুন্দর আছে, দুই একটা ভিন্নতা ছাড়া। তো সবাই ভালো থাকবেন, নেক্সট ডে আবার ভিডিও দেবো ইনশাল্লাহ, বাগানের কী অবস্থা সেই হিসাব করে। আর এই তো ওকে, আল্লাহ হাফেজ।